মুখদমৃত দ্রব সংযুক্তম পিবত ভাগবতং রসমালয়ং মুহুরভো রসিকা ভুবি ভাবুকা। শ্রীমদ্ ভাগবত নিগম কল্পতরুর গলিত ফল। ব্যাসনন্দন পরমহংস চূড়ামণি শ্রীল সুখদেব গোস্বামীর শ্রীমুখে আস্বাদিত এই ভাগবত পরম মধুর রসামৃত এই ভাগবত রসিক ভাবুক ভক্তগণ মুহুর্মুহু আস্বাদন করেন। কিবা শয়নে, কিবা স্বপনে, কিবা নিদ্রায়, কিবা জাগরণে, কিবা আহারে, যে কথা আপনাকে যার কথা এখানে বলার জন্য এসেছি সেই ভাগবত কে? ভাগবত হলেন স্বয়ং ভগবান বললে হবে না, স্বয়ং যশোদানন্দন শ্রীকৃষ্ণ। জয়নিতাই। তাহলে ভাগবত কে? এই কথার প্রথম উত্তর হচ্ছে স্বয়ং যশোদানন্দন শ্রীকৃষ্ণই হচ্ছেন ভাগবত। আমরা সেই যশোদানন্দন শ্রীকৃষ্ণের কথাই আস্বাদন করার জন্যই সবাই ব্রতী হয়েছি। স্বয়ং শচীনন্দন গৌর হরি গৌরাঙ্গ সুন্দরী ভাগবত। কেন? যেই কৃষ্ণ সেই গৌর, যেই কৃষ্ণ সেই গৌর, সেই জগন্নাথ। বাসুদেব ঘোষ কহে জোড় করি হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। তাহলে কৃষ্ণ, গৌর এবং জগন্নাথের মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে শ্রীকৃষ্ণ যদি ভাগবত হলেন গৌর ভাগবত। তেসরা অঘ্রাণ মাথাভাঙা মদনমোহন মন্দিরে শুরু হয়ে গিয়েছে ভাগবত পাঠ মহাযজ্ঞ। আমরা দ্য গ্রেট সনাতনী টিভির পক্ষ থেকে এই মুহূর্তে মাথাভাঙা মদনমোহন মন্দিরে পৌঁছে গেছি আপনাদের সেই খবর পরিবেশন করার জন্য। বেদ আমাদের জানিয়ে দিলেন মহাদান হচ্ছে তিনটি। কি কি? এক কৃষ্ণ, দুই হচ্ছে ভক্ত। এই তিন ব্যতিরেকে ভক্তকে আর কেউ আনন্দ দিতে পারে না। কৃষ্ণ, যেখানে কৃষ্ণ কথা হবে, যেখানে কৃষ্ণ সম্বন্ধীয় যা কিছু হবে উপার্জন করে, তেমনি ভক্তকে ভক্তি উপার্জন করতে হয়। এই ভক্তি উপার্জন করার জন্যই হচ্ছে সাধন ভক্তি। তাই এইটাকে এই ভাগবত পাঠ মহাযজ্ঞ চলবে 29শে অগ্রহায়ণ পর্যন্ত, অর্থাৎ ইংরেজি 15ই ডিসেম্বর রবিবার পর্যন্ত। দ্য গ্রেট সনাতনী টিভির দর্শকদের জানানোর জন্য আমরা এই মুহূর্তে মাথাভাঙা মদনমোহন মন্দিরে পৌঁছে গিয়েছি। আর আপনারা এই মুহূর্তে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন দ্য গ্রেট সনাতনী টিভি পর্দায়।